নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী, শিবরাম এডুকেয়ার। আমি আজ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার ফিলোজফির ফার্স্ট চ্যাপ্টার দর্শন শব্দের অর্থ, এই চ্যাপ্টারে দর্শন শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। ইংরেজিতে যাকে ফিলোজফি বলা হয়, বাংলায় তাকে বলা হয় দর্শন। অর্থাৎ পাশ্চাত্যে যাকে ফিলোজফি বলা হচ্ছে, ভারতবর্ষে তাকে বলা হচ্ছে দর্শন। কিন্তু ফিলোজফি আর দর্শন শব্দ দুটি এক নয়। ফিলোজফি ইংরেজি শব্দটি এসছে দুটি গ্রিক শব্দ ফিলোজ এবং সফিয়া থেকে। ফিলোজ মানে হচ্ছে অনুরাগ অর্থাৎ লাভ, আর সফিয়া মানে হচ্ছে জ্ঞান অর্থাৎ উইসডম। তাহলে ফিলোজফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ দাঁড়ায় জ্ঞানের প্রতি অনুরাগ অর্থাৎ লাভ অব উইসডম। আর ভারতে দর্শন শব্দটি সংস্কৃত দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শন শব্দটি এসছে, যার দুটি অর্থ। একটি সংকীর্ণ অর্থ, যার অর্থ হচ্ছে দেখা বা চাক্ষুষ প্রত্যক্ষ করা, আর ব্যাপক অর্থে বা পারিভাষিক অর্থে দৃশ ধাতুর অর্থ দেখানো বা দেখতে সাহায্য করা বা উপলব্ধি করা। ভারতীয় দর্শনে দৃশ শব্দের পারিভাষিক অর্থ গ্রহণ করে দর্শন শব্দের অর্থ করা হয়েছে সত্য দর্শন বা আত্মদর্শন বা আত্মা অর্থাৎ আত্মাকে উপলব্ধি করা। অর্থাৎ দর্শন হলো সত্যের সাক্ষাৎ উপলব্ধি, ডাইরেক্ট ভিশন অফ ট্রুথ। সুতরাং ভারতীয় মতে যিনি সত্য বা তত্ত্বকে জেনেছেন, জগৎ ও জীবনের যথার্থ স্বরূপ যার কাছে উদ্ঘাটিত হয়েছে, তিনি হলেন দার্শনিক। এখন প্রশ্ন হলো সত্য কি? এই অর্থে অর্থাৎ যে মূল তত্ত্বের সাহায্যে জগৎ ও জীবনের সমস্ত কিছু রহস্য ভেদ করা যায়, সমস্ত মূল্যের অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করা যায়, যা জানলে সব কিছু জানা হয়ে যায়, তাই হলো সত্য। এই অর্থে আত্মাই সত্য, কারণ আত্মা নিত্য ও শাশ্বত সত্তা। তাই উপনিষদে একাধিকবার উল্লেখিত হয়েছে আত্মানং বিদ্ধি, অর্থাৎ আত্মাকে জানো। ভারতীয় দর্শন বিশ্বাস করে এই জগতের পিছনে এক পরম চৈতন্যময় সত্তার অস্তিত্ব আছে, যে সত্তা বা তত্ত্বের জ্ঞান হলে জগৎ ও জীবনের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা যায়। এই সত্যকে উপলব্ধি করাই হচ্ছে দর্শন। তাই বলা যায় দর্শন শব্দের দুটি অর্থ, একটা সত্যের উপলব্ধি, একটা সত্য উপলব্ধির উপায়। অর্থাৎ দর্শন কেবলমাত্র সত্যের সাক্ষাৎ উপলব্ধি নয়, যে পথ অনুসরণ করে যার মাধ্যমে সত্য উপলব্ধি করা যায় তাকেই দর্শন বলে। এই জন্য ভারতীয় দর্শনের প্রায় সকল দার্শনিক সম্প্রদায় সত্য উপলব্ধির জন্য শ্রবণ, মনন ও নিধিধ্যাসন প্রক্রিয়া অবলম্বনের কথা বলেছেন। শ্রবণ শব্দের অর্থ আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে শাস্ত্রের উপদেশ শ্রবণ করা। মনন শব্দের অর্থ শাস্ত্রীয় উপদেশ নিজের মনে চিন্তা করা। আর নিধিধ্যাসন শব্দের অর্থ যোগাভ্যাসের দ্বারা আত্মার স্বরূপ ধ্যান করা। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি।